প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ফারহান। এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নূরপুর গ্রামে, ঐতিহ্যবাহী কাজীবাড়ির মোহাম্মদ সাইদুল আলম বেলু সাহেবের পিছনের এবং কিছু ঐতিহ্য কথা নিয়ে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। আমার সাথে আছেন সেই মোহাম্মদ সাইদুল আলম বেলু, যার জীবনের কিছু কথা, কিছু বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আপনাদের মূল মতামতগুলো আমাদেরকে কমেন্টসে জানাবেন। যে যেখান থেকে দেখছেন, যে সকল দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যে প্রথমে আপনার পরিচয়টুকু আমাদেরকে দিবেন, যে আপনি আসলে কি বা কি করেন? আমি মোহাম্মদ সাইদুল আলম বিলু। আমার বাপ মোহাম্মদ আব্দুল মুবিন, উনি ফুড ইন্সপেক্টর ছিলেন। কর্মরত অবস্থায় সবে মেরাজের রাত্রিতে উনি মারা গেছেন ঘুমের মধ্যে। আমি নূরপুর ঐতিহ্যবাহী নূরপুর কাজীবাড়িতে আমার জন্ম, এখানেই আমার বড় হওয়া, এখানেই আমার বড় হওয়া। আপনাদের পারিবারিক জীবন, আপনারা ভাই কয়জন, বোন কয়জন, তাদের আপনার বর্তমান যে সিচুয়েশন বা অবস্থান সেটি যদি একটু বলতেন আমাদের। আমরা 6 ভাই 2 বোন। 6 ভাইয়ের মধ্যে আমি চতুর্থ। আমার 2 বোন, আমার বড় বোন মারা গেছে, আমার ছোট বোন আমাদের সাথেই আছে রুমা। আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে। সাইদুল আলম বেলু ভাই, আপনার সাথে আমরা মূল আলোচনায় চলে যাই। আপনার জীবনের যে গল্পটুকু আছে, বা আমরা আপনার সম্পর্কে অনেকগুলো জিনিস, তথ্য জানলাম। আসলে ছোটকাল থেকে প্রত্যেকটা লোকের এক একটা কর্ম, এক একটা উদ্দেশ্য থাকে। তো আপনার সেই জীবনের শুরুর অংশ এবং বর্তমান অংশের এবং মাঝামাঝি যে অবস্থানটুকু, সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসলে আমি আমি খুব ছোটবেলা থেকে, আমি যেহেতু একটা ইসলামিক পরিবারের, ইসলামিক ঘরানার মধ্যে দিয়ে আমি মূলত বড় হয়েছি। তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি হজ করব। এটা আমার খুব একটা ছোটবেলার স্বপ্ন। আলহামদুলিল্লাহ আমি, আল্লাহ আমাকে হজ করার নসিব করছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমার একটা স্বপ্ন ছিল, বা আমার ছেলেটা যখন ছোট তখন বলল যে, আব্বু আমি হজ করব। আলহামদুলিল্লাহ আমার ছেলেও হজ করছে। এই আরকি। আর আমি মূলত স্কুল জীবনে আমি খুব লেখাপড়া, গল্প লেখা থেকে আমার খুব একটা আগ্রহ ছিল, খুব বেশি আগ্রহ ছিল। আমি গল্প, কবিতা এগুলা লিখতাম। মূলত এগুলা লিখার শুরুটা হয়েছিল আমার রূপসী বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল ওহাব সাহেব। উনি আমার ফুফাতো ভাই। উনার জন্ম নূরপুর কাজীবাড়ি। ওইখান থেকেই মূলত আমার ভাই আমার বাড়িতে আসতো, আইসা এইসব লেখাপড়া, এইসব গল্প, ওনার কথা, ওনার শ্রবণ, ওনার কথার মধ্যে দিয়ে অনেক ভালো কিছু দেখতে পাইছি, এবং এইভাবে আসলে আমার মূলত আমার গল্পটা শুরু হয়। আমার গল্প রূপসী বাংলায় প্রথম, আমি তখন ক্লাস 8 এ পড়ি। তখন স্বপ্ন নামে একটা গল্প পত্রিকায় বেরিয়েছিল। তখন ওইখান থেকে মূলত আমার শুরু। তারপর আমি পত্রিকার সাথে জড়িত। পত্রিকায় লিখতাম, গল্প লিখতাম, কবিতা লিখতাম। কুমিল্লার মধ্যে এক সময় খুব অন্যতম একটা লেখক এবং সাংবাদিক হিসাবে আমি আত্মপ্রকাশ করি। আমার লেখা মূলত অনেক অনেক আমি জাতীয়ভাবেও আমি অংশগ্রহণ করি। এইভাবে মূলত আমার লেখার জীবনটা শুরু। আমরা তো জানতে পারলাম যে আপনি প্রথম দিকে সাংবাদিকতা করতেন এবং লেখালেখি করতেন। আপনি একজন জার্নালিস্ট, কলামিস্ট এবং লেখক। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম যে এখন বর্তমানে আপনি সেই লেখালেখি বা জার্নালিজমের সাথে আপনি যুক্ত নেই। কেন এবং কিসের জন্য নাই, সেই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন। আসলে একটা সময় মানুষ অনেক কিছুই আশা করে, অনেক কিছুই করে, কিন্তু একেক সময় জীবনের পরিবর্তন আইসা যায়। যে কারণে আমি লেখার থেকে আসলে দূরে, একটু দূরে থাকি, ঠিক আছে। কিন্তু একদম সইরা যাই নাই। এখনো অনেক অনুরোধ করে লিখি, গল্প লিখি, কবিতা লিখি। কবিতা লিখার এগুলা আবার এখন আমার যেহেতু একটা চ্যানেল আছে, কাজী এসবি ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলের মধ্যে আমি প্রকাশ করি। ওইখানে আমার নিজস্ব কবিতা আছে এবং আমার নিজস্ব কিছু গান আছে। এই গানগুলা আমি মূলত এই আমার কাজী এসবি ইউটিউব চ্যানেলে আমি প্রকাশ করি। দর্শকরা অনেকে ভালোভাবে দেখে, অনেক মোটামুটি এ
সুন্দরভাবে মানুষ এইগুলা দেখতেছে। আপনার একটি গজল ভাইরাল হয়েছে, সেই গজলের 2 লাইন যদি একটু দর্শকদের একটু শোনাতেন। প্রিয় দর্শক, আমাদের সাইদুল আলম বেলু ভাই, উনি বিগত দিন থেকে উনি গান এবং গজলের সাথে মানে সঙ্গীত শিল্পের সাথে কিন্তু উনি জড়িত। তো সেই হিসাবে আমরা ওনার কাছে বাদ্যযন্ত্র ছাড়া গানের 2 লাইন আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু শুনতে চাচ্ছি, এবং বেলু ভাইয়ের কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে উনি সঙ্গীতের প্রতি এত আকর্ষণ কেন? আসলে বাদ্যযন্ত্র ছাড়া গান আমি গাই। আমি ইচ্ছা করলে আমার যেসব অফার আসে বাদ্যযন্ত্র দিয়ে গাওয়ার জন্য, কিন্তু আমি ওগুলা গাই না, ওগুলা কোনো যাই না। মূলত আমি ভয় করি মহান আল্লাহকে। আল্লাহ তো গান বাজনাগুলো নিষিদ্ধ করছে। যার কারণে আমি গান বাজনা, আমি বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করি না। আলহামদুলিল্লাহ আমি খালি গলায় গান গাই। খালি গলায় গানে তো অনেকে শুনে এবং অনেক ভালো লাগে। মন থেকে আমি শান্তি পাই যে আমি খালি গলায় গান গাইতে চাই বাদ্যযন্ত্র ছাড়া। একবার একটা গানের মধ্যে আমার বাদ্যযন্ত্র যেভাবে হয়তো একটু ঢুকে গেছে, তখন আমি গানটা কাইটা দিই। আমি একদম খালি গলায় গান গাই। খালি গলায় গান গাইলে তো আর মনে একটা ভয় থাকে না। যে আল্লাহ পরকালের ভয়, যে ভয়টা আমার থাকে না। আমি তখন খালি গলায় গান গাই। তো আপনি যেহেতু বলছেন খালি গলায় 2 লাইন গান গাওয়ার জন্য, আসলে আমি ছোটবেলায় তো অনেক গান গাইতাম। তো ছোটবেলা থাইকে এই ছোটবেলার একটা গানে এই মুহূর্তে আমার মনে পড়ে গেল এই গানটা। ও ফুল ফুটে ঝরে যায় এই তুরু, ও ভালোবাসা চিরদিন এমনি করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে আমি সরকারি চাকরি থেকে অবসরে যাইতেছি আর কিছুদিনের মধ্যেই। তো এখানে আমার ভাইয়ের, আমার ফুফা ফুফু, তাদের ছেলে মেয়ের, আমার ফুফাতো ভাইয়ের একটা মসজিদ দিছে, অনেক বড় মসজিদ। ইনশাল্লাহ আপনারা তো ভিডিওতে দেখছেন মসজিদের, এই মসজিদের দিছে। তো আমি যেহেতু এই মসজিদের সেক্রেটারি, আমি আমার এই মসজিদের পাশে আমার জায়গা আছে, এখানে আমি বাড়ি করবো। বাড়ি করে মসজিদের পাশেই আমি থাকবো। মসজিদের মধ্যে শেষ জীবনটা আমি কাটাই দেবো। আর যতদিন বাঁচি ইনশাল্লাহ গজল গান এগুলা মানে একটু মনের খোরাক কিছুটা হয়তো গাইতে চেষ্টা করি। আচ্ছা, আমরা ইদানিং দেখলাম মানে আপনার সম্পর্কে জানার আগে আমরা অনেক কিছু দেখলাম যে আপনার কয়েকটি লিখা বই অনেক ভাইরাল হয়েছে বা অনেক প্রতিষ্ঠান পাওয়া যায়। তার মধ্যে আহ, সজনী, সমাধির বক্ষে, কন্যা রাশি, এই বইগুলো সবচেয়ে বেশি আপনার প্রচারিত। তো সামনের দিকে কি দর্শকদের জন্য আপনার কোনো বই লিখবেন কিনা, বা আর কোনো সিস্টেম আছে কিনা? আসলে এই মুহূর্তে বই লেখার মতো মানে ওই সময়টা, মন মানসিকতা নাই। অবসর গ্রহণের পরে যদি আল্লাহ যদি ওই ব্রেন, ওই যদি সুযোগ করে দেয়, তখন হয়তো লিখবো, কিন্তু গানটা আমি ইনশাল্লাহ চালিয়ে যাবো, এটা আমার দর্শকদের জন্য আসে। যাই হোক, সাইদুল আলম বেলু ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনাদের কাছে অনুরোধ, আমার গানগুলা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। এটা উৎসাহ বাড়ায়, গানের জগতে থাকার জন্য একটা মন মানসিকতা বাড়ায়। এটা আপনাদের সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য মূলত আমি গানগুলা গাই। আর গজলগুলা তো মোটামুটি ইসলামিক ঘরানার, আমার গানগুলাও মোটামুটি ইসলামিক ঘরানার গান গাইতে চেষ্টা করি আমি, যেহেতু খালি গলায়। আসলে একটা জিনিস মনে রাখতে হবে, মসুল্লা ছাড়া যেমন তরকারি স্বাদ হয় না, হ্যাঁ, তেমন বাদ্যযন্ত্র ছাড়া হয়তো গানটা তত সুন্দর হয় না। কিন্তু এর ভিতরে একটা মজা আছে, এর ভিতরে একটা খুবই ভালো একটা দিক আছে, যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য গানগুলো শুনতেছি, এর মধ্যে কোনো পাপ নাই, গুনাহ নাই। হ্যাঁ, এই মন মানসিকতায় থাইকা আমরা বাদ্যযন্ত্র ছাড়া গান শোনা বুকে নেশা করে, এটাই আমি বলি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের সেই কুমিল্লার ঐতিহ্যবাহী কাজীবাড়ির সাইদুল আলম বেলু ভাইয়ের কিছু কথা। তো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, বিএনটিভির সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আরিফুল ইসলাম।